রায়ের পরে ছাত্র জনতার উল্লাস চলছে শাহবাগে। দর্শক, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সাইদ। আবু সাইদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাইদ, আপনার কাছে এই মুহূর্তে কি খবর আছে শাহবাগে? সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন সে সম্পর্কে আমাদের জানান। আচ্ছা, আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি শাহবাগে কিছুক্ষণ পূর্বে শেখ হাসিনার রায়কে ঘিরে আমরা যে দৃশ্যটি দেখতে পেয়েছি, এখানে ইনকলাব মঞ্চের হাদির পক্ষ থেকে আমরা দেখেছি এখানে গণসেজদা কর্মসূচি করা হয়েছে। এরপরে আমরা দেখলাম যে এখানে কিন্তু হাদির পক্ষ থেকে রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করলাম জাগ্রত জুলাই নামে একটি সংগঠন সেখানে শেখ হাসিনার প্রতীকী ফাঁসির যে কাণ্ড সেটি করেছেন এবং সেই কর্মসূচি বাস্তবায়ন করেছেন। আমরা দেখলাম যে আওয়ামী লীগের পক্ষে যেসব অ্যাক্টিভিস্টরা কথা বলেছেন তাদের প্রতীকীতে কিন্তু তারা সেখানে মাথার কর্মসূচি চালিয়েছেন এবং আমরা যেমনটি ঠিক লক্ষ্য করেছি এরপরেই কিন্তু তারা এই শেখ হাসিনার রায়কে ঘিরে বাতাসা এখানে বিতরণ করেছেন। এবং আমরা একটু দর্শক আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে ঠিক আমার সাথে আছেন এখানে এবি জুবাইর। আমরা একটু কথা বলতে চাই আসলে শেখ হাসিনার রায়কে ঘিরে আসলে এখন পর্যন্ত তার কি কি কর্মসূচি তারা করেছেন, কি কি কর্মসূচি আপনাদের হাসিনার রায়কে ঘিরে এখানে হচ্ছে জুলাই ঐক্যের পক্ষ থেকে এখানে হচ্ছে খুনি হাসিনার একটা প্রতীকে ফাঁসি বাস্তবায়ন করা হয়েছে এবং হচ্ছে কিছু স্বৈরাচারের দোসর যারা হচ্ছে হাসিনাকে হাসিনা বানাইছিল এই সমস্ত কুলাঙ্গারদের ছবি এঁকে একটা জামারা তৈরি করা হয়েছে, যে জামারায় আঁকাবার মতো আর কি। হয়তো সময় যেমন শয়তানকে পাথর নিক্ষেপ করে সেরকম করে এখানে হচ্ছে একটা আঁকাবা তৈরি করা হয়েছে জামারায় স্বৈরাচার, জামারায় আওয়ামী লীগ, এখান থেকে পাথর নিক্ষেপ করার জন্য আর কি। এটা চলতেছে এখানে এখন পর্যন্ত। আসলে শেখ হাসিনার রায়কে ঘিরে আপনাদের আনুষ্ঠানিক সবকিছু মিলে আপনাদের প্রতিক্রিয়া আছে, আমরা সন্তুষ্ট, এখনো পর্যন্ত সন্তুষ্ট। তবে আমরা এটা আলটিমেট সন্তুষ্ট না, আমরা আলটিমেট সন্তুষ্ট তখনই হব যখন দেখতে পাবো যে দিল্লির সেবাদাসীকে দিল্লি থেকে গলায় দড়ি পরিয়ে টানতে টানতে বাংলাদেশে এনে ফাঁসির কাজ করা হয়, তখন চূড়ান্ত খুশি হব। আবু সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে ছাত্র জনতার রায়ের পরে আনন্দ উল্লাসের সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ।